জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে খুবই ইম্পর্টেন্ট 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, অম্বুবাচীতে একটি শিকড়ের কথা বলবো, প্রপার নিয়মে ধারণ করুন। কথা দিচ্ছি, আপনার শত্রু আপনার পায়ে এসে পড়বে, আপনার শত্রুর বিনাশ হবে, আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, তারা নতমস্তক হবে আপনার কাছে। অত্যন্ত এফেক্টিভ প্রমাণিত একটি টোটকা আপনাদেরকে আমি দিব, অবশ্যই করে রাখবেন। নাম্বার 2, অম্বুবাচীর শেষ দিনে সামান্য 1 টাকা দান করবেন একটি বিশেষ স্থানে, জীবন থেকে সমস্ত অর্থাভাব দূর হবে। নাম্বার 3, অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর একটি বিশেষ ফল রয়েছে, সেটি কিন্তু অবশ্যই আদ্যাশক্তি মহামায়ার উদ্দেশ্যে আপনারা প্রদান করবেন। আপনাদের এরিয়ার মধ্যে যদি কোনো মা কালীর মন্দির থাকে, তারা মায়ের মন্দির থাকে, অনেকের বাড়িতেই মা কালী মা তারার মন্দির থাকে, বিগ্রহ থাকে, ছবি থাকে, সেখানেও নিত্য পুজোর ক্ষেত্রেও আপনারা কিন্তু নিজের ঠাকুর ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা ছবি রয়েছে, সেখানেও কিন্তু এই ফলটি অবশ্যই দিবেন। জীবনে ব্যাপক উন্নতি হয়, এতে মায়ের কৃপা পাওয়া যায়। আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখি, অম্বুবাচী চলাকালীন, এটি 4 নম্বর পয়েন্ট। অম্বুবাচী চলাকালীন অনেকের মনে ডাউট রয়েছে যে নিত্য পুজো করতে পারবো কি পারবো না। এই বিষয়ে সামান্য আপনাদেরকে একটা আমি সম্যক জ্ঞান প্রদান করে দেবো। এবং 5 নম্বর টপিকটি হবে আজকের এই প্রোগ্রামের, এই অম্বুবাচী চলাকালীন বিশেষ 5টি কর্ম রয়েছে, কখনই করবেন না, জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে বলবো। আচ্ছা দেখুন, আগামী 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত আপনাদেরকে আমি ইতিমধ্যেই জানিয়েছি যে অম্বুবাচী পালন করা হবে, এবং আগামী 22শে জুন রবিবার অম্বুবাচী কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, এবং সময়টা হচ্ছে, স্টার্টিং টাইমটা হচ্ছে দুপুর 2:56 থেকে, এবং মায়ের রজ উৎসবের সমাপ্তি হবে নেক্সট 25 জুন, ঠিক আছে, 25শে জুন বুধবার। কখন শেষ হচ্ছে? দুপুর 3:21। তাহলে এই যে 3টে দিন মায়ের কিন্তু মন্দিরের গেট, মানে অ্যাকচুয়ালি আসামের যে মা কামাখ্যা দেবীর মন্দির রয়েছে, সেই মন্দিরের গেট কিন্তু বন্ধ থাকবে। এবং এই সময়ে অনেক তন্ত্র সাধকেরা, বিভিন্ন যারা তান্ত্রিক রয়েছেন, তারা কিন্তু সিদ্ধিলাভ করার জন্য বিশেষভাবে তান্ত্রিক প্রয়োগ করে থাকেন। শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, এই সময় যদি আপনারা কোনো কিছু প্রয়োগ করে থাকেন, টোটকা, রিচুয়ালস, যেটাই বলুন না কেন, করতে যদি পারেন, সেটা কিন্তু সর্বাধিক ফলপ্রসূ হয়। সুতরাং যাদের জীবনে প্রচুর গুপ্ত শত্রু রয়েছে, গোপন শত্রু রয়েছে, যাদের জীবনে প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে, অর্থনৈতিক সমস্যা রয়েছে, তারা যদি এই অম্বুবাচী চলাকালীন, অর্থাৎ এই 3টে দিনের মধ্যে একটা ছোট্ট উপায় করতে পারেন, তাহলে গোপন শত্রু যেমন নাশ হবে, এক কথায় বললে শত্রুরা যেমন পরাস্ত হবে আপনার কাছে, ঠিক তেমনই আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা, ফিনান্সিয়াল প্রবলেমগুলো কিন্তু আপনাদের জীবন থেকে অনেকাংশেই দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এর সাথে যারা মা কামাখ্যা দেবীকে মানেন, যারা মাকে বিশ্বাস করেন, তারা অবশ্যই কমেন্টে জয় মা তারা অথবা জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও টপিকে আসছি। আমি প্রথমেই আপনাদেরকে শত্রু দমনের বিশেষ টোটকাটা কিন্তু প্রদান করে দিচ্ছি। তার আগে একটা কথা বলবো, আপনারাই বলুন, আজকের দিনে কার জীবনে গোপন শত্রু নেই? অল্প বিস্তর সবাইকার জীবনে হিংসা করার মানুষ রয়েছে, শত্রুতা রয়েছে, এবং এই শত্রু বিভিন্ন প্রকৃতির কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে হতে পারে, আপনাদের হয়তো আপনাদের কেউ শত্রু রয়েছে কর্মক্ষেত্রে, আপনি যেখানে ব্যবসা করছেন, যেখানে চাকরি করছেন, আপনার কলিগস, আপনার বস আপনার শত্রু হতে পারে, আপনার স্কুল লাইফে শত্রু থাকতে পারে, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনার পরিবারের মানুষজন পর্যন্ত আপনার শত্রু হতে পারে। আমাকে অনেকেই কমেন্ট করেন, অনেকেই মেসেজ করেন, ফোন করেন যে আমার ঘরের লোকই আমার শত্রু। এরকম প্রত্যেকের জীবনে কিন্তু শত্রু রয়েছে। এক কথায় বললে, যারা আপনাকে পছন্দ করতে পারে না, আপনার সফলতায় যারা ঈর্ষাবোধ করে, হিংসা করে, তারাই তো আপনার শত্রু, তাই না? তো সেক্ষেত্রে একটা ছোট্ট রিচুয়ালসের মাধ্যমে আপনারা সমস্ত আপনার গোপন শত্রুর মুখ বন্ধ করতে পারবেন। সে শত্রুর নাম আপনি জানুন বা না জানুন, সেই শত্রুরা শত চেষ্টা করেও আপনার কোনো প্রকারের ক্ষতি করতে কিন্তু পারবে না। দেখুন, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, তারা বলেন গোপন শত্রু প্রচন্ড পরিমাণে জীবনে প্রবলেম করছে, স্যার কোন উপায় বলুন। বা অনেকেই দেখবেন শত্রুতা করে কালা জাদু, তুকতাক করে থাকেন,
তারাও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনারা অম্বুবাচী চলাকালীন এই উপায়টি অবলম্বন করতে পারেন। এই উপায়টি করার জন্য আপনাদেরকে একটি শ্বেত আকন্দ গাছের মূল সংগ্রহ করতে হবে এবং এই মূলটি আপনারা অম্বুবাচী লাগার আগে সংগ্রহ করবেন। অর্থাৎ 22 তারিখ থেকে যেহেতু অম্বুবাচী লাগছে, আপনারা কি করবেন, এই মূলটি সংগ্রহ করবেন 21 তারিখে বা 20 তারিখেও করতে পারেন। দেখুন, যেহেতু অম্বুবাচী চলাকালীন গাছ কাটা, ভূমিকর্ষণ করা উচিত নয়, সেহেতু আপনারা এই মূলটি একটু আগের থেকেই সংগ্রহ করে নিজের কাছে রেখে দিবেন। কি মূল? শ্বেত আকন্দ গাছের ছোট্ট মূল, 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের একটি মূল আপনারা কিন্তু সংগ্রহ করে রাখবেন। এবং এর সাথে আপনাদের আরেকটি রিচুয়ালসটি করার জন্য জিনিসের প্রয়োজন, সেটাও বলে দিচ্ছি আমি। সাদা সরিষা, এটিও আপনারা যে কোনো গোলদারি দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। সংগ্রহ করে রাখবেন। কতটা রাখবেন? 100 গ্রাম রেখে দিন, কোনো অসুবিধা নেই। এরপর আপনাদের কাজ হলো অম্বুবাচী চলাকালীন অর্থাৎ 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যে কোনো দিন স্নান করে শুদ্ধাচার হয়ে শ্বেত আকন্দ মূলটির মধ্যে সাদা সর্ষে ভালো করে লাগিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা 50 গ্রামও কিনতে পারেন সাদা সর্ষে। ঠিক আছে, ছোট্ট একটা সাইজের তো মূল, তার মধ্যে সমগ্র মূলটাতে কিন্তু ওই সাদা সর্ষাটা ভালো করে লাগিয়ে দিবেন। এবং অম্বুবাচী তিথি সমাপ্ত হলে চতুর্থ দিনে যখন মন্দিরের প্রবেশদ্বার খুলে যাবে, সেদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল কারের মাধ্যমে বা লাল মৌলি সুতোর মাধ্যমে শ্বেত আকন্দ গাছের মূল নিজের হাতে ধারণ করবেন। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা লাল কার প্রয়োগ করবেন, কালো, সবুজ, সাদা কোনো কিছু না। অনলি লাল কালার মৌলি সুতো দেখবেন পাওয়া যায় দশকর্মা ভান্ডারে, সেখান থেকে নিয়ে এসে সেটা দিয়ে আপনারা ওই শ্বেত আকন্দ মূলটিকে ভালো করে করে বেঁধে নিজের হাতে কিন্তু ধারণ করবেন। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় বলি, মহিলারা পরবেন বাম হাতে, হাতের বাহু, এই যে হাতের বাহু রয়েছে, হাতের বাহুতে পড়তে পারেন, গলায় পড়তে পারেন, কোমরে পড়বেন না, গলায় অথবা বাহুতে পড়তে পারেন। আর পুরুষেরা পড়বেন ডান হাতে। দেখুন, এখানে আপনারা জেনে রাখুন, আপনাদেরকে আমি প্রমিস করছি 1 মাসের মধ্যেই আপনারা নিজেরা অনুভব করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কি রেজাল্ট পেয়েছেন। যারা আপনার ধরুন পাড়া প্রতিবেশী প্রত্যেক দিন কোনো না কোনো কারণে আপনার সঙ্গে অশান্তি করছে, আপনার বস, আপনার কলিগস, আপনার ঘরের লোক, আপনার কর্মক্ষেত্রে, আপনার যেখানে মানে জায়গাতে আর কি প্রবলেম আপনাকে করছে, আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, তাদের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। বিশেষ করে যাদের পারিবারিক ক্ষেত্রে সমস্যা রয়েছে, পরিবারের মানে বৈষম্যতা রয়েছে, যাদের পরিবারের মানুষজন যাদের শত্রু, তাদের জন্য এটা কিন্তু বেস্ট উপায়। আপনারা করে দেখুন, শত্রুর দিক থেকে সমস্যা আপনারা কিন্তু অনেকখানি রেহাই পেয়ে যাবেন এই একটি মূল ধারণ করার জন্য। আচ্ছা, এরপর প্রোগ্রামে যেটা দ্বিতীয় কনসেপ্ট, সেখানে আমি চলে আসছি। অম্বুবাচীর শেষ দিন সামান্য একটি টাকা বিশেষ স্থানে দান করুন। এই দান যেমন অক্ষয় হয়ে থাকবে, ঠিক তেমন জীবনে আপনাদের প্রচন্ড পরিমাণে ফিনান্সিয়াল দিক থেকে সফলতা আসবে। মায়ের কৃপায় যাবতীয় দুঃখ কষ্ট অবশ্যই দূরীভূত হবে। তবে হ্যাঁ, যে কোনো ক্রিয়া করার আগে মনে একান্তই বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি রাখা প্রয়োজন। নতুবা ক্রিয়া করুন বা নাই করুন, তার কিন্তু কোনো ফলাফল পাবেন না। দেখুন, অনেকের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে, মা দুর্গার মন্দির রয়েছে, অনেকের ইষ্ট দেবী হলেন দশমী মহাবিদ্যার কোনো একটি রূপ, বা অনেকেই নিজের বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি রাখেন। তাহলে দেখুন, শ্রী রাধিকা হলেন চিন্ময়ী শক্তি, চিন্ময়ী রূপ। সেক্ষেত্রে আপনারা যে দেবদেবীরই পুজো অর্চনা করুন না কেন, অবশ্যই অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর, অম্বুবাচী শেষ হওয়ার পর সুগন্ধিযুক্ত আম্র ফল অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। দেখুন, ভগবানের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করলে কি হয় জানেন? ভক্তের সমস্ত দুর্ভোগ দূর হয়। তাই বিষয়টি মাথায় রাখবেন, খুব ইম্পর্টেন্ট বিষয়। নিবৃত্তি হওয়ার পর, অম্বুবাচী পরিসমাপ্তি হওয়ার পর আপনারা কি করবেন? আম্রফলটি যেন সুন্দর হয়, নিখুঁত হয়, ভালো দেখে আম্রফল ভগবানের জন্যে ভোগ হিসাবে মানে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন। এবং পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই ফলটি আপনার পরিবার বর্গের সকল মিলে সেই ফলটি গ্রহণ করবেন।
সারাটা বছর সুস্থ নিরোগভাবে থাকতে পারবেন। আচ্ছা, এরপর আমি ভিডিওর তৃতীয় টপিকটাই চলে আসছি। এদিন কি দান করতে পারেন অম্বুবাচীতে? দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে দানের মহিমা অত্যাধিকভাবে বর্ণিত রয়েছে এবং অনেকেই ভাবেন যে আমার কাছে তো অর্থ নেই, আমি কি দান করব। এটা কিন্তু ভুল ধারণা। আপনার কাছে যেটাই থাকুক না কেন আপনি তা দান করতে পারেন। তার এক অংশ হলো দান করুন না। দান করা মানে বুঝবেন আপনি যে দান করছেন তার দ্বিগুণ আপনি কিন্তু একটা না একটা দিন ফিরে পাবেন। ইউনিভার্স আপনাকে ফেরত দেবে, ভগবানের কৃপায় আপনি সেটা ফেরত পাবেন। দেখুন, কোনো মন্দিরে গিয়ে ভগবানের ভোগ গ্রহণ করলে শাস্ত্রে কি বলা হয়েছে? অবশ্যই প্রণামী দেওয়া উচিত, শাস্ত্রীয় বিধান বলছি। কারণ আমাদের যত সামান্য প্রণামী আমরা দিই না কেন সেটা কিন্তু নারায়ণ সেবায় কাজে লাগে এবং মন্দির নির্মাণ ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগে। এবং আপনারা যে উদ্দেশ্যে অর্থদান করছেন সেই উদ্দেশ্যটা কিন্তু অত্যন্ত পবিত্র। তাই বহু প্রাচীনকাল থেকেই আমাদের দান ধর্মের গুরুত্ব আমাদের শাস্ত্রে কিন্তু বর্ণিত করা হয়েছে, বারবার বলা হয়েছে। যাই হোক, অনেকের মনে একটা ধারণা রয়েছে যে অম্বুবাচী চলাকালীন ঘরে নিত্য পুজো করা যায় কিনা। ছোট্ট একটা বিষয় আপনাদেরকে এখানে আমি অ্যাডিং করে দিচ্ছি, তারপরে বলবো দানের মহিমাটা। এক্ষেত্রে দেখুন, অম্বুবাচী চলাকালীন অবশ্যই নিত্যকালীন পুজো অর্চনা করতে পারেন, সন্ধ্যা দিতে পারেন, সন্ধ্যারতি করতে পারেন, শঙ্খবাদন করতে পারেন। যেভাবে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করেন, আপনার ইষ্ট দেবতাকে পুজো করেন, সেইভাবেই পুজো করতে পারেন। শাস্ত্র মতে কোনো বাধা নিষেধ নেই। আপনারা দেখবেন অনেক সময়ই রথযাত্রার সময়ই অম্বুবাচী পড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু কখনোই রথযাত্রা বন্ধ হয়ে যায় না। প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা কিন্তু হয়, পুরীতে রথ কিন্তু বেরায়। সুতরাং আপনারাও নিত্য পুজো অর্চনা, তুলসী মাতার সেবা, আপনার ইষ্ট দেবের সেবা সবকিছুই করতে পারেন, এতে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। দেখুন, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অম্বুবাচী চলাকালীন কোনো প্রকারের মাঙ্গলিক বা শুভ কাজ কিন্তু করবেন না। আমি এর আগেও জানিয়েছি, রিমাইন্ড করে দিচ্ছি জাস্ট। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, লাক্সারি জিনিসপত্র কিনা, গাড়ি বাড়ি, অলংকার, ফ্ল্যাট কিনা, সন্তান নেয়ার পরিকল্পনা করা বা হয়তো এই জাতীয় কোনো শুভ কাজ কিন্তু এই সময় করতে নেই। যেহেতু ধরিত্রী মাতা এই সময় রজস্বলা থাকে, তাই ভূমিকর্ষণ করা, কোনোভাবে পশু পাখিকে আঘাত করা, কোনো নারীর প্রতি অত্যাচার করা, বৃক্ষরোপণ করা কখনই কিন্তু এই সময় করতে নেই। কোনো প্রকার শাক মাটির থেকে তোলা এই সময় কিন্তু উচিত নয়, এতে ধরিত্রী মাতার কষ্ট হয়। এই 3টে দিন শাক না খেলে কি হয়ে যাবে, একদম খাবেন না। তবে অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর অবশ্যই নিজের গৃহ প্রাঙ্গণে, উঠোনে, বাগানে যদি পারেন সাদা ফুলের গাছ কিন্তু অবশ্যই একটি লাগাবেন। কারণ শাক্ত লোকাচার মতে অম্বুবাচীর পর গৃহে বৃক্ষ রোপণ করা অত্যাধিক শুভ কর্ম হিসাবে শাস্ত্রে কিন্তু বলা হয়েছে। তাহলে মোটামুটি প্রত্যেকটা বিষয় কভার করে নিয়েছি। এরপর যেটি ভিডিওর মূল প্রসঙ্গ, আপনারা হেডলাইনও পড়েছেন, সেখানে ফিরে আসছি। দেখুন, বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে কাঁচা টাকার কিন্তু প্রয়োগ করা হয়। তো সেক্ষেত্রে সামান্য একটি টাকার কয়েন প্রয়োজন মতে আপনারা টাকার অঙ্কটি বাড়াতে পারেন, অসুবিধা নেই। 1 টাকা থেকে 5 টাকা করতে পারেন, 10 টাকা করতে পারেন, 50 টাকা করতে পারেন। তবে আমি সবাইকে বলবো সামান্য একটি টাকা, ঠিক আছে? আপনারা কি করবেন, এই অম্বুবাচী চলাকালীন যে কোনো দেবী মন্দিরে দান করে দিতে পারেন। যে কোনো দেবী মন্দিরে, এই দানেরই কথা বলছিলাম, বিশেষ স্থানের দান হচ্ছে দেবী মন্দিরে দান করে দিতে পারেন। আর একটি কাজ করতে পারেন, হতদরিদ্র কোনো গরিব মানুষকে, কোনো ব্রাহ্মণ, বৈষ্ণবী বা বৈষ্ণবকেও আপনারা কিন্তু এই অর্থ দান করতে পারেন। সেখানে আজকের দিনে দেখুন 1 টাকার কোনো ভ্যালুয়েশন নেই, ঠিক আছে? আমাদের এখন খুবই দেশের সব জিনিসের দাম প্রচন্ড বেশি। আপনারা 1 টাকার জায়গাতে 5 টাকা বা 10 টাকাও দিতে পারেন, আপনাদের প্রয়োজন মতন, আপনাদের ক্ষমতা অনুযায়ী দান করতে পারেন। এবং সাথে কি করবেন, আগেও বললাম, এখনো বলছি, সুগন্ধিযুক্ত আম্রফল দান করতে পারেন। এর ফলে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, জীবন থেকে অর্থাভাব দূর হয়। অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আম এবং দুধ ভগবানের উদ্দেশ্যে, বিশেষ করে দেবী শক্তি, আদ্যা শক্তি, মাতৃশক্তির উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন নৈবেদ্য হিসাবে। এর ফলে জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, দরিদ্রতা আপনাদের দূরীভূত হবে এবং অপার সুখ, শান্তি, সমৃদ্ধির আপনারা কিন্তু অধিকারী হবেন। এছাড়াও আপনারা প্রত্যেকটা দিন 1টি টাকা করে রেখে দিতে শুরু করুন।
এবং মাস শেষে যে অর্থটি আপনাদের কাছে জমবে সেই অর্থটি কোনো গরিব মানুষ বা কোনো মন্দিরে গিয়ে ধার্মিক কাজে ব্যবহার করুন। এর ফলে দেখবেন আপনার বহু কষ্টের উপার্জনকৃত অর্থ সঠিক জায়গায় ব্যবহৃত হচ্ছে। এবং সঠিক জায়গায় যদি অর্থকে ব্যবহার করি, শাস্ত্র বলছে মা লক্ষ্মী, অর্থ তো মা লক্ষ্মী, তাহলে মা লক্ষ্মী দ্বিগুণ ভাবে সেই অর্থ কিন্তু আপনাদের জীবনে ব্যাক দিবেই, ফেরত দিবেই, যদি অর্থের প্রয়োগ সঠিক জায়গাতে হয়। আপনি যদি বেঠিক জায়গায় অর্থকে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই অর্থে মা লক্ষ্মী থাকেন না, সেই অর্থে অলক্ষ্মী চলে আসে। আপনাদের দেখবেন রোগ জ্বালাতে চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হতে পারে, অর্থ নষ্ট হয়ে যাবে। সুতরাং সঠিক জায়গাতে অর্থ প্রয়োগ করুন, অর্থ দ্বিগুণ ভাবে আপনাদের জীবনে আসবে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। যারা আমার সঙ্গে পার্সোনালভাবে কনসাল্ট করতে চাইছেন, অ্যাস্ট্রোলজি পারপাস, বাস্তুশাস্ত্র পারপাস, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, যোগাযোগ করতে পারেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যে জেলা থেকেই দেখুন, যে জায়গা থেকেই দেখুন, কমেন্টে অবশ্যই নিজের জায়গাটারও নামটা লিখে দিবেন। এতে কি হয়, যখন আমি কমেন্টগুলো দেখি আপনাদেরকে অভিনন্দন জানাতে আমার সুবিধা হবে। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।